দেনা পাওনা নাটকের প্রিয় দর্শক সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ৯৬তম পর্বের শুরুতেই আমরা দেখি খায়রুল ও তার বাবা গেট দিয়ে বের হওয়ার সময় বাড়িওয়ালার সাথে দেখা হয়ে যায়। দুজনের মাঝে কিছুক্ষণ সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়। বাড়িওয়ালা খায়রুলদের বাসায় একদিন আসার আমন্ত্রণ জানায়। উত্তরে খায়রুলের বাবা আনন্দ ভরে বলেন, এবার আমরা আপনার বাসায় মিষ্টি নিয়ে আসব। কারণ খায়রুলের নতুন চাকরির খবর বাবা খুব গর্বের সাথে সবার কাছে শেয়ার করছেন। গত পর্বে দেখা গিয়েছিল খায়রুল পুরনো চাকরি ছেড়ে একটি বিদেশি কোম্পানিতে যোগ দিয়েছে, যেখানে তার বেতন মাসে ১.৫ লাখ টাকা। এই খবর শুনে যেমন বাবা খুশি হয়েছেন, তেমনি বাড়িওয়ালার মুখেও খুশির ছাপ। তিনি খায়রুলকে প্রশংসা করতে করতে বলেন, এই ছেলের মূল্য ১.৫ লাখ নয়, এর চেয়েও বেশি। এ ছেলে কষ্টকে ভয় পায় না, রিকশাও চালিয়েছে, কাজকে কখনো ছোট করে দেখেনি। এ ছেলে অনেক দূর যাবে। ওদিকে এই খবর শুনে গফুর তো অবাক, ঈর্ষা আর বিস্ময়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর খায়রুল ও তার বাবা রিকশায় চড়ে হাসপাতালে রিপোর্ট আনতে যায়। রিকশায় উঠার পর খায়রুল বাবাকে জানায়, মায়ের অসুস্থতার কারণে আগের চাকরি ঠিকমতো করতে পারছিল না, তাই মায়ের কাছে থাকতে চেয়েই চাকরিটা ছেড়ে দেয়। ঠিক তখনই তার ভাগ্যে আসে নতুন বিদেশি কোম্পানির অফার। খায়রুলের নতুন পরিকল্পনা, নতুন চাকরি, নতুন বাসা এবং মা বাবাকে সাথে নিয়ে থাকা। বাবা সে কথা শুনে গর্বে চোখ ভেজান এবং দোয়া করেন আল্লাহ যেন সব সহজ করে দেন। পরবর্তী দৃশ্যে আমরা যাই শহীদের অফিসে। হঠাৎ পিয়ন এসে শহীদকে জানায় তার ম্যাডাম এসেছেন। শহীদ অবাক হয়, কোন ম্যাডাম? দরজায় ঢুকে পড়ে মৌ এবং শহীদের শাশুড়ি। মৌ অত্যন্ত সেজেগুজে এসেছে এবং শহীদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। শাশুড়ি শহীদকে জিজ্ঞেস করে, মৌ কেমন লাগছে? শহীদ অস্বস্তি নিয়ে বলে, সব ঠিক আছে, কিন্তু এই পোশাকে অফিসে কেন? আসলে সবই শাশুড়ির কুপরামর্শ। তার দাবি, মাস্টার্স পাশ করা মেয়েকে ঘরের কাজ করানো যাবে না, তাকে শহীদের অফিসেই কাজ করতে হবে। শহীদ স্বাভাবিকভাবে ব্যাপারটা নিতে পারে না, কারণ যদি মৌ অফিসে আসে বাসা সামলাবে কে? উত্তরে শাশুড়ি বলে, সব দায়িত্ব আমি নিলাম। ঠিক তখনই নাবিলা অফিসে প্রবেশ করে। শুরু হয় আরও বিব্রতকর পরিস্থিতি। শাশুড়ি জিজ্ঞেস করে, মৌ আর নাবিলার মধ্যে কে বেশি সুন্দর? নাবিলা অপমানিত বোধ করে। শাশুড়ি এমনকি অফিসের পিয়নকেও জিজ্ঞাসা করে, কাকে বেশি সুন্দর দেখায়? পিয়ন উত্তরে দুজনকেই সুন্দর বললে তাকে সুবিধাবাদী বলে রুম থেকে বের করে দেন। এরপর আবার নাবিলাকে মৌয়ের জন্য জুস আনতে বলেন। অপমান সহ্য করতে না পেরে নাবিলা কান্না করতে করতে বের হয়ে যায়। শহীদ বুঝিয়ে বলে মৌকে বাড়ি যেতে, কিন্তু শাশুড়ি জেদ ধরে বসে। শহীদ জানায় অফিসের নিয়ম অনুযায়ী পরে সবকিছু ঠিক করে মৌকে নিয়ে আসবে। শেষে না হয় মৌ বাসায় ফিরে যায়। এরপর দৃশ্যে ফিরে আসি খায়রুলদের হাসপাতালে। রিপোর্ট হাতে খায়রুল কাঁদতে কাঁদতে বের হয়। বাবা তাকে শান্ত করার চেষ্টা করেন, বলেন, এটা শুধু প্রথম রিপোর্ট, আমরা বড় ডাক্তার দেখাবো। কিন্তু খায়রুলের কান্না থামে না। বাবা তাকে অনুরোধ করেন মাকে যেন কিছু না জানায়, কারণ তা শুনলে মা মানসিকভাবে ভেঙে পড়বে। পরবর্তী দৃশ্যে শহীদ ও নাবিলা বসে কথা বলে। শাশুড়ির আচরণে নাবিলা খুবই কষ্ট পেয়েছে এবং চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শহীদ তাকে শান্ত করে বলে, তার শাশুড়ির মানসিক সমস্যা আছে। গত বছর ৩ মাস পাবনা হাসপাতালে ছিল, এখন ভালো হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক চেষ্টা করে শহীদ নাবিলাকে বুঝাতে পারে এবং নাবিলা বিষয়টি উপলব্ধি করে। এবার আমরা ফিরে আসি খায়রুলদের বাসায়। খায়রুল ও তার বাবা গেট দিয়ে ঢোকার সময় গফুর জিজ্ঞেস করে, মায়ের রিপোর্ট কেমন? বাবা ভারী গলায় শুধু বলেন, ভালো। গফুর বুঝে ফেলে কিছু একটা লুকোনো হচ্ছে। বাড়ির ভিতরে গিয়ে মা রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে বাবা তাকে আশ্বাস দেয় ভালো এসেছে। মা খুশি হয়ে বলেন, বলেছিলাম তো কিছু হবে না, মন শক্ত রাখলেই সব ঠিক। কিন্তু খায়রুল ও বাবার মুখ দেখে নিপা বুঝে যায় রিপোর্টে খারাপ কিছু এসেছে। মা বাড়ি যেতে চাইলেও বাবা কাঁপা কণ্ঠে বলেন, আরও একজন ডাক্তার দেখিয়ে তারপর যাব। খায়রুলও বলে, অফিস থেকে এসে শরীরটা খারাপ লাগছে, বাড়িতে গেলে হাঁটাহাঁটি করলে সব ঠিক হবে। এ কথা শুনে বাবার চোখ ভিজে যায়। যারা আজ তাকে বড় করেছে সেই মায়ের জীবন এখন বড় বিপদের মুখে। মা সান্ত্বনা দেয়, বাড়িতে গেলে হাঁটাহাঁটি করলে সব ঠিক হবে। এ কথা শুনে বাবার চোখ ভিজে যায়, কারণ তিনি জানেন রিপোর্টে কি লেখা আছে। সবশেষে খায়রুলের বাবা রিপোর্টটা লুকিয়ে ফেলে আর খায়রুল ভেঙে পড়ে মায়ের জন্য ফুপিয়ে কাঁদে। দৃশ্যটি দর্শকের মনে দাগ কেটে যায়। যারা আজ তাকে বড় করেছে সেই মায়ের জীবন এখন বড় বিপদের মুখে।
এভাবেই শেষ হয় এপিসোড 96। মোয়ের অফিসে আগমন নতুন ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। খায়রুল চাকরি পেলেও পরিবারের সামনে নতুন ঝড় আসছে। মায়ের বড় কোনো রোগ ধরা পড়েছে কিনা তা জানা যাবে পরবর্তী পর্বে। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন রাখবেন। ধন্যবাদ। পরবর্তী পর্বে কি হতে পারে? এপিসোড 97 প্রেডিকশন। খায়রুলের মায়ের প্রকৃত রোগ প্রকাশ পেতে পারে। রিপোর্টে গুরুতর কিছু যেমন ক্যান্সার, কিডনির সমস্যা বা হৃদরোগ থাকতে পারে। বাবা ও ছেলে এ সত্য লুকিয়ে রাখার চেষ্টা করবে, কিন্তু মা তাদের আচরণ দেখে সন্দেহ করতে শুরু করবে। নিপা হয়তো রিপোর্ট দেখে ফেলে সত্যটা জেনে যাবে এবং পরিবারের নতুন উত্তেজনা তৈরি হবে। মৌ অফিসে যোগ দিতে চাইলে শহীদ সমস্যায় পড়বে। অফিসের কর্মচারীরা বিষয়টা ভালোভাবে নেবে না। নাবিলা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবে এবং শহীদের পাশে দাঁড়াবে, যা মৌয়ের মনে ঈর্ষা তৈরি করতে পারে। গফুর খায়রুলের পরিবারের দুঃসময় সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।